আসছে গণভোটে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে হাঁ এর পক্ষে ভোট দিয়ে হাঁকে জয়যুক্ত করতে হবে। এই হাঁকে জয়যুক্ত করতে হবে এই কারণে যে এই হাঁ জয়যুক্ত হলে রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্র মেরামত হবে, সংবিধান সংস্কার হবে। এই সংবিধান সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমরা এমন একটি সুন্দর দেশ গঠন করতে পারবো, আমরা এমন একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো যে রাষ্ট্রের জন্য এই বাংলাদেশের মানুষ যুগে যুগে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, নিজেদের জীবন উৎসর্গ করেছে। এই আন্দোলন, সংগ্রাম, রক্ত এবং জীবন উৎসর্গের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে সেই অভিপ্রায়ের অভিযাত্রার দিকেই আমরা ধাবিত হব যদি এই গণভোটে হাঁ এর পক্ষে ভোট দিয়ে মানুষ হাঁকে জয়যুক্ত করে। কিন্তু আমরা এই জায়গাটিতে এক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিএনপির কিছু কিছু ভোটার হাঁ এর পক্ষে ভোট দিবে না, না এর পক্ষে ভোট দেওয়ার মনোভাব ব্যক্ত করছেন। তাদের এই মনোভাবটি যেখান থেকে সৃষ্টি হয়েছে মূলত সেটি হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যখন রাষ্ট্র সংস্কারের জন্যে প্রস্তাবগুলো আলোচনা করা হচ্ছিল, সেই প্রস্তাবগুলোর কিছু কিছু প্রস্তাবে বিএনপির তরফে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, ভ্যাটও দেওয়া হয়েছিল। তাদের এই নোট অফ ডিসেন্টের কারণে মূলত এই বিএনপির কিছু কিছু ভোটারদের মধ্যে এই মনোভাব উদিত হয়েছে যে যেহেতু তাদের দল এই সংস্কার প্রক্রিয়া কিংবা রাষ্ট্র সংস্কারের বিপক্ষে, সেহেতু তারাও বিপক্ষে, তারাও হাঁ ভোট দিবে না, তারাও না ভোটের পক্ষে, না ভোটকেই ভোট দিবে। কিন্তু তাদের এই মনোভাবটি মোটেই ঠিক নয়, একেবারেই অমূলক, একেবারেই ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা, ভুল মনোভাব। আমরা তাদের এই ভুল মনোভাবটি দূর করার জন্যই চেষ্টা করি। তাহলে চলুন তাদের এই ধারণা কিংবা মনোভাব যে ভুল সেটি আমরা দেখবার চেষ্টা করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র সংস্কারের জন্যে যে প্রস্তাবগুলো আনয়ন করা হয়েছিল সেই প্রস্তাবগুলোর উপরে রাজনৈতিক দলগুলো বিস্তর আলোচনা করেছে। এই আলোচনার পর 84টি বিষয় স্থির হয়েছে। সেই 84টি বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় জুলাই সনদ প্রণয়ন করেছে। সেই জাতীয় জুলাই সনদের 84টি বিষয়ের মধ্যে 30টি বিষয়ে বিএনপি সম্মতি জ্ঞাপন করেছে। অর্থাৎ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। সেই ঐক্যমত্যে পৌঁছা 30টি প্রস্তাবই গণভোটে পাঠানো হচ্ছে। তাহলে গণভোটে যে প্রস্তাবগুলো পাঠানো হলো সেই প্রস্তাবগুলোর প্রত্যেকটিতে বিএনপির সায় রয়েছে, সম্মতি রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, অঙ্গীকার রয়েছে, এমনকি সই স্বাক্ষরও রয়েছে। তাই বিএনপির সে সকল ভোটার যারা না ভোট দেওয়ার কথা ভাবছিলেন তাদের এই ভুল ধারণাটি নিশ্চয়ই ভাঙবে যে যেহেতু তাদের দল এই গণভোটে যাওয়া প্রস্তাবগুলোর পক্ষে রয়েছে, সায় রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, অঙ্গীকার রয়েছে, অতএব তাদেরও এই গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দেওয়া উচিত। আশা করছি আজকের পর থেকে সেই ভুল ধারণা দূর হবে এবং তারা এই গণভোটে হাঁয়ের পক্ষে প্রচারণা করবে। শুধু তাই নয়, এই নিয়ে সরব থাকবে। বিশেষভাবে বিএনপির নারী নেত্রী, কর্মী এবং ভোটারদের এই গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দেওয়া উচিত। শুধু উচিতই না, এটি তাদের কর্তব্য এই কারণে যে এই গণভোটে একটি প্রস্তাব রয়েছে, সেটি হলো যে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়িয়ে 100 আসনে উন্নতি করতে হবে। যদি সংসদে নারীর প্রতিনিধি বাড়ে, 100 আসনে উন্নীত হয়, তাহলে বিএনপির নেত্রী, কর্মী কিংবা যারা রাজনীতি করছে, যারা স্বপ্ন দেখছে এমপি হবার, সংসদে যাবার, তাদের নিশ্চয়ই এই স্বপ্নটি এর মধ্য দিয়ে পূর্ণ হবে। অতএব তাদের কর্তব্য হচ্ছে এই গণভোটের পক্ষে হাতে ভোট দেওয়া, তার পক্ষে কাজ করা। অতএব বিএনপির নারী নেত্রী, কর্মী সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের এটি উচিত হবে যে গণভোটের পক্ষে হাঁ ভোটে ভোট দেওয়া এবং হাঁকে জয়যুক্ত করা। আমি যদি সংক্ষেপে বলি তাহলে জুলাই সনদের 84টি বিষয়ের মধ্যে বিএনপি যে 30টি বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে, সেই 30টি বিষয়ে গণভোটে যাচ্ছে, সেই 30টি বিষয়ের প্রতি বিএনপির কোনো আপত্তি নেই। যেহেতু বিএনপি এই গণভোটের বিষয়গুলির বিপক্ষে নয়, সেহেতু বিএনপির নেতাকর্মীদের উচিত হবে গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দেওয়া, প্রচারণা করা, সরব হওয়া। সকলকে অনেক ধন্যবাদ।